বাংলাদেশের মানুষরা যারা স্বাধীনতার পরেও আইনত বাংলায় এসছেন 1971 সালের মার্চ মাস অব্দি, তাদের টানে এখনো বাংলাদেশের ভাষা রয়ে গেছে। কারণ তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল, দেশটা আলাদা ছিল না। এখন বাংলাদেশ আলাদা। শুনুন, আমি কোনো ভাষার বিরুদ্ধে নই। বীরভূম থেকে বাংলা ভাষা রক্ষায় আন্দোলন শুরু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন তিনি কোনো ভাষার বিরুদ্ধে নন। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, বাংলা যদি সবাইকে আশ্রয় দিতে পারে তাহলে তাঁরা কেন পারবে না? ওদের উপর অত্যাচার বন্ধ করো। আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি, তোমরা কেন পারো না? বিরাট বড় গেম প্ল্যান চলছে। নির্বাচন কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রীর হুঙ্কার, তিনি বেঁচে থাকতে বাংলা এনআরসি ডিটেনশন ক্যাম্প কখনো হবে না। বিরাট গেম প্ল্যান আছে। এবার বলছি ডাবল ইঞ্জিন সরকারে। কেন জানেন? এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন, তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন। আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না। এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। বাঙালি অস্মিতায় আঘাত কোনোভাবেই যে সহ্য করবেন না, মুখ্যমন্ত্রীর কথাতেই তা স্পষ্ট। বাংলা ভাষার অস্তিত্ব রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই দরকার হলে জীবন দেব, আমার ভাষা কেড়ে নিতে দেব না, কারো ভাষা কেড়ে নিতে দেব না। আমাদের বাংলা ভাষা আমাদের অস্মিতা, আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের সংস্কৃতি, জাতির মেরুদণ্ড। মুখ্যমন্ত্রীর বক্তব্যের ছত্রে ছত্রে উঠে এলো দেশমাতৃকার প্রতি তথা বাংলা ভাষার প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা। আগামী দিনে এই ভাষা রক্ষার এই আন্দোলন যে আরও তীব্র থেকে তীব্রতর হবে তা বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে রাজা সাহা ও অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।